সোমবার 30শে ডিসেম্বর সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগেই পাল্টা মঙ্গলবার সেখানে সভার কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো মঙ্গলবার সেখানে গিয়ে সভা করেন বিরোধী দলনেতা। সভার আগে মঞ্চের নিচে থাকা আন্দোলনকারী মহিলাদের শাল উপহার দেন তিনি। তখনই দেখা যায় রীতিমতো হাত মুঠো করে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য ছাড়া করার বিষয়ে। উপস্থিত মহিলারাও শুভেন্দু অধিকারীকে প্রতিশ্রুতি দেন। সেই ভিডিও আপনাদেরকে দেখাই। এবং মমতার পুলিশ মিথ্যা কেস দিয়ে এই জেল খাটিয়েছেন। মাম্পি দাস, সুপ্রকাশ মন্ডল, উৎপল মাইতি, অর্চনা ভূঁইয়া, গীতা বর, বিকাশ সিংহ, অজিত সর্দার, মানিক দে, বাপি পাত্র, সুসেন দাস, অলোক আড়ি, ইন্দ্রজিৎ প্রামাণিক, নয়নচাঁদ আড়ি মিথ্যা কেস দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেনি। মঙ্গলবার 31শে ডিসেম্বর 2024-এর শেষ দিনে এই ভবিষ্যৎবাণী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন শুভেন্দু। এদিন সদস্য সংগ্রহ অভিযানে যোগদান করতে সন্দেশখালী যান শুভেন্দু। সেখানে ত্রিমণি বাজারে এক জনসভা থেকে শুভেন্দু মমতার উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দেন। শুভেন্দু বলেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে কেউ যাবে না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হবে, সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন, মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেল খাটাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের জন্য থেকে নেব। এর আগে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলে গিয়েছেন শাহজাহানের মাঠ থেকে, সন্দেশখালীর মহিলারা ঘর থেকে না বেরোলে, রেখা মাম্পিরা না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। আপনি কাল বলেছেন শিবু শাহজাহানের কীর্তি ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচাগার, আবাস, 100 দিনের কাজের টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, ভুলে যাব আমরা? কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে, 5 বার আটকেছে, সায়েন্স সিটির কাছে, রামপুরে, ধামাখালীতে 3 বার ঢুকেছি। মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য। ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। উনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হিন্দুরা এক হবেন তো? এক হবেন তো? আপনাদের বলছি, মমতা ব্যানার্জি ধার করে যে টাকা দিচ্ছে না, চাকরি তো দেয়নি, গ্রামগুলোতে কোনো যুবক নেই, ফাঁকা হয়ে গেছে, সব বাইরের রাজ্যে চলে গেছে, কোথাও চাকরি নেই। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা আর ভোটের আগে 60,000 টাকা। আপনি জেনে রাখুন, আপনি 1 কোটি টাকা দিলেও কোন হিন্দু পরিবার, জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না। আর কেন্দ্রীয় সরকার যদি 1 কোটি টাকা দেয়, তাহলে
4-5 জন হাতে গোনা ছাড়া মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে না। মুসলিম ভোট বাদ দিয়েই আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, আমার ভাইকে জিতিয়েছি কাঁথি লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায়, নন্দীগ্রামে 2000-এর লিডকে 8000 করেছি। এত অত্যাচার সরবেড়িয়া, বেড়মজুর 1-2, জেলিয়াখালী, এত অত্যাচার, এত নেতাকে জেলে ঢুকিয়েছিল ভোটের দিন, ভোটের আগের দিন। বহু বুথে গ্রামে হিন্দু ভোট দিতে দেয়নি, তারপরেও সন্দেশখালীতে রেখা পাত্রকে আপনারা 7000 ভোটে জিতিয়েছেন। যারা জেল খেটেছেন আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা, তাদের প্রণাম করেছি। মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে, রেখা মাম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। মমতা ব্যানার্জি, আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে, ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচালয়ের টাকা লুট, 100 দিনের টাকা লুট, আবাসের বাড়ির টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, সব ভুলে যান। ভুলে যাবেন, ভুলে যাবেন। প্রসঙ্গত সোমবার 30শে ডিসেম্বর সন্দেশখালী যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঋষি অরবিন্দ মিশন মাঠের সভা থেকে সরকারি সুযোগ সুবিধা তুলে দেন উপভোক্তাদের হাতে। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো আপনাদের। কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।